আজকে অনেকে অনেক কথা বলছেন, অনেকে নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? তাদের পরিবার, তাদের সন্তানরা কেমন আছে? তাদের পরিবার দুমুঠো খেতে পাচ্ছে কিনা? কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি, সে তো নাই, পৃথিবী থেকে চলে গেছে। তার সন্তানরা স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন নিয়েছি? তারা এখনো পরিবারের যে বেঁচে আছে সে শ্রম দিয়েই জীবনযাপন করে। এই তো থামতে পারো না ভাই। বন্ধুরা আমার, 15 বছরের 16 বছরের নিরবচ্ছিন্ন এই আন্দোলনে তো জাতীয়তাবাদী শক্তির অনেকে নেই। ওরা কোথায় গিয়েছে? ওরা কি বেড়াতে গিয়েছে? কোনো প্রমোদ ভবনে গিয়েছে? হাসিনা তো ওদেরকে নিরুদ্দেশ করেছে। কোথায় জাকির সুমন? কোথায় ইলিয়াস আলী? কোথায় চৌধুরী আলম? কোথায় সাইফুল ইসলাম হিরু? কোথায় হুমায়ুন পারভেজ? এদের যে অবদান, এই অবদান তো গণতান্ত্রিক আন্দোলনের জন্য গোটা জাতিকে অগ্নিগর্ভ করে তুলেছিল। আর তারই পরিণতি জুলাই আগস্টে হয়েছে। সেখানেও যারা জাতীয়তাবাদী শক্তির সমর্থক, বিএনপির সমর্থক, এই ধরনের শ্রমজীবী মানুষ প্রায় 97 জন মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরা তো একটা গণতন্ত্রের বড় শহীদ। আজকে কয়জন এদের কথা বলে? অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মণ্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছেন? তারা তো সরকার গঠন করেছেন, তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেন। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক, চাঁদাবাজ না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি
এরা কারা, এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপির। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাত করে আপনারা এরশাদের মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে, সোনার দিয়ে এখানে আপনারা সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, ৮৬ সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্ম বাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই গৌরব তারেক রহমানের। তাই বন্ধুরা আমার, ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। আপনারা ৫ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব, সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে। কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে। সুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ, তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মৌলানা সাইদি সাহেব। সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না, না সেটা করেনি। সুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে, এইটা আমি ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে। আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই সুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়ায়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে 5 বছর ছিল। সেই 5 বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলি বলছে। এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো, তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন। তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, সেটি তো আমাদের মধ্যে নাই। করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে
তাকে করুণা করতে বলা হয়েছে। তার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন পর্যায়ে। ওরা ক্ষমা চাইলেও না, কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না। যেমন 86 সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এরশাদের, তারপরে আপনারা গিয়েছেন। বন্ধুরা আমার, এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে, ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান, গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার, আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। তারা জানে কারা দেশপ্রেমিক, তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কাদের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে বন্ধুরা। তাই আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি শুধু এটুকুই বলবো যে আজকে এই যে আত্মদান, এই যে রিক্সা শ্রমিক চালকদের সভাপতি এখানে আছে, সাধারণ সম্পাদক আছে, এখানে আমাদের শ্রমিক নেতা, বিখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মীর শরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, তার মাহবুবুর রহমান সফর, অনেকে এখানে উপস্থিত আছেন। আজকে শ্রমিক ভাইদের এই যে বিজয় দিবসে তাদের আজকের এই শহীদ জিয়ার মাজারে এখানে উপস্থিত হয়েছেন। তাদের শহীদদের যে স্মৃতি, তাদের শহীদদের যে আত্মদান, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমরা সেই সমস্ত শহীদ যারা জুলাই আগস্টে নিজের জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নতুন বছরের প্রত্যাশাটা যদি একটু বলেন, আপনাদের প্রত্যাশা। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সামনে যার জন্য 15-16 বছর সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম শর্ত, অপরিহার্য শর্ত হচ্ছে যে শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনে পাঠিয়েছিল। বাংলাদেশ থেকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং বাংলাদেশকে আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করেছিল। কারণ আমাদের সীমান্তে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তার প্রতিবাদ করতো না। আমাদের আগামী বছরের প্রত্যাশা, আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে, এদেশের ভোটাররা তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, তারা প্রকৃত গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসবে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রত্যেকটিকে শক্তিশালী করা হবে। এটাই জনগণের প্রত্যাশা, এটাই নতুন প্রজন্মের প্রত্যাশা, এটাই বিএনপির প্রত্যাশা, সেটাই প্রতিষ্ঠিত হবে। এটি আমি আপনাদের কাছে আমি আজকে জানাচ্ছি এবং এটি আমি আহ্বান রাখছি।